বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আত-তাকাসুর আলহাকুমুত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে হাত্তা জুরতুমুল মাকাবির এমনকি তোমরা কবরে পৌঁছে যাও কাল্লা সাউফা তা'লামুন কখনোই নয় শীঘ্রই তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আবারও বলি কখনোই নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে জানতে তবে মোহাচ্ছন্ন হতে না লাতারাউন্নাল জাহিম অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন অতঃপর তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে নিশ্চিত বিশ্বাসে শানে নুজুল এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে মক্কার দুটি গোত্র বনি আবদে মানাফ এবং বনি সাহামের মধ্যে সংখ্যাধিক্য ও আভিজাত্য নিয়ে চরম প্রতিযোগিতা চলত এক গোত্র বলত আমাদের সংখ্যা বেশি আমাদের আভিজাত্য বেশি অন্য গোত্র তাই বলত এমনকি তারা জীবিতদের সংখ্যা গণনা করার পর তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কবরস্থানে গিয়ে মৃতদের কবরের সংখ্যাও গণনা করত তাদের এই মূর্খতা এবং দুনিয়াদারির প্রতিযোগিতার প্রতিবাদে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন একটি শিক্ষণীয় ঘটনা ইবনে আদমের সীমাহীন লোভ এই সূরার প্রথম আয়াতের ব্যাখ্যায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অত্যন্ত প্রাসঙ্গিক ঘটনা সংক্ষেপ হযরত আব্দুল্লাহ ইবনে শিক্ষিরের রাহ বলেন আমি একদিন নবীজির কাছে গেলাম তখন তিনি এই সূরা আলহাকুমুত-তাকাসুর পাঠ করছিলেন পাঠ শেষে তিনি বললেন মানুষ বলে আমার সম্পদ অথচ হে আদম সন্তান তোমার সম্পদ তো ততটুকুই যা তুমি খেয়ে শেষ করেছ অথবা যা পরিধান করে পুরাতন করেছ অথবা যা সদকা করে পরকানের জন্য জমা করেছ এটুকু ছাড়া বাকি যা আছে তা তুমি অন্যের ওয়ারিসদের জন্য রেখে দুনিয়া থেকে চলে যাবে শিক্ষা এই সূরাটি আমাদের জীবনের এক রূঢ় সত্য মনে করিয়ে দেয় মানুষ সারা জীবন টাকা পয়সা আর ক্ষমতার পেছনে দৌড়ায় কিন্তু মৃত্যু না আসা পর্যন্ত তার এই তৃষ্ণা মেটে না কবরে যাওয়ার পর সে বুঝতে পারে যে সে আসলে রিক্তহস্ত তাই প্রাচুর্যের মোহ ছেড়ে আখেরাতের পাথেয় সংগ্রহ করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ